নতুন একটা রেসিপির সাথে হাজির হলাম। নমস্কার, আমি সুমনা। আজকের মশলা ফিশ ফ্রাই বানানোর জন্য দেখুন কি কি লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি মাছ, আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, তো এক এক করে দেখুন কি কি লাগে। এখানে নিয়েছি সর্ষে, জিরে, ধনে আর গোলমরিচ। সর্ষের ভাগটা একটু বেশি নিয়েছি, জিরে ধনে সেম সেম আছে। এরপর দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা। তো আদাটা এরকম গোটা দিলে মিক্সার গ্রাইন্ডারে ঘুরতে অসুবিধা হবে, তো তার জন্য আমি আবার টুকরো করে দিলাম। এরকম ছুরিতে করে টুকরো টুকরো করে কেটে দিলাম। তা আপনারা প্রথমেই একদম টুকরো করে দিয়ে দেবেন। তো এরপর আমি এটাকে একটুখানি জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ব্যাস, পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে আমি মাছ নিয়েছি, রুই মাছ, রুই কাতলা যে কোনো পছন্দসই মাছ নেওয়া যায়। নুন আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর আছে গরম মশলা। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এর মধ্যে দিয়ে দিলাম আধখানা লেবুর রস, ভালোভাবে নিংড়িয়ে দিয়ে দিলাম মাছের মধ্যে। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা একদম ভর্তি ভর্তি 2 চামচ দিয়েছি, আর তারপর দিয়েছি হাফ চামচ, মানে মোট 2.5 চামচ দিয়েছি। এরপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো যদি মনে হয় যে একটু ফুড কালার দেবেন, আমি একদম রান্নায় ফুড কালার ইউজ করতে চাই না। তো ওই যদি মনে হয় আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লালচে লালচে কালার আনতে চাইলে দিতে পারেন। তো দেওয়ার প্রয়োজন নেই। একদম 10 মিনিট পর্যন্ত রেস্টে রাখবেন, তারপরে গরম তেলে এইভাবে তেল গরম হলে ভেজে নেবেন। তো আমি কিন্তু সঙ্গে সঙ্গেই ভেজেছিলাম, তেল যতটুকু গরম হতে সময় লেগেছে। তো দেখুন মাছগুলোকে আমি মশলার সঙ্গে বেশ মিশিয়ে দিয়ে দিচ্ছি এক এক করে। তো তেলের মধ্যে দেখুন উপর নিচে কিন্তু মশলা লেগে আছে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো মশলাগুলো এইভাবে লাগিয়ে নিয়ে মোট 5টা মাছ আছে, 5টা মাছ দিয়ে দিলাম। মশলা যেটুকু আছে সেটুকুও এই মাছের ওপরগুলো দিয়ে দিয়েছি। এরপর এটা ঢাকনা দিয়ে দেবো, 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, বেশিক্ষণ নয়। কারণ মাছের ভেতরে যদি একটু কাঁচা থেকে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। ওপরটা হয়ে যাবে কুক, কিন্তু ভেতরটা হবে না। তো তার জন্যই ঢাকনাটা দিয়ে দিলাম। তো দেখুন ঢাকনা তুলে নিয়েছি। এরপর মাছগুলোকে এরকম দু হাতে করে, মানে একটা কাঁটা চামচ বা একটা খুন্তি নিয়ে এইভাবে সাইড করে উল্টে দিতে হবে। তো এই রকম কালারটা এলে তবেই জানবেন যে হ্যাঁ একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। তো পরিবেশনের সময় একদম সুন্দর করে সাজিয়ে স্যালাড দিয়ে মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিন, আর লেবুর রস ছড়িয়ে খেয়ে আমাকে বলবেন অবশ্যই কেমন খেতে হয়েছিল, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানিয়ে দেবেন। যদি ভালো না লাগে সেটাও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভালো ভালো ভিডিও দেখবেন।